আমি যখন উহুদের ময়দানে গেলাম, সবচেয়ে বেশি মনে পড়ে গেল আল্লাহ নবীর সাহাবী হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা। এই সেই শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন আর এত মহব্বত করতেন। কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী যখন মদিনায় যান হিজরত করার জন্য, আবু বকরকে সামনে নিয়ে যান। এই শুআয়ব রুমি যাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ নবী তাকে মহব্বত করতেন। কাফির বেঈমানেরা তার বাড়িটা ঘিরে রেখেছে। শুআয়ব রুমি যদি ঘর থেকে বের হতে না পারে, আজকেও এই পৃথিবীতে অনেক আলেম আছে যার বাড়িগুলা পুলিশেরা ঘিরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এই সেই শুআয়ব রুমি যার বাড়িটা কাফির বেঈমানেরা ঘিরে রেখেছে, তিনি নবীজির সাথে মদিনায় যাবেন কিন্তু যেতে পারেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ পাক তাকে সাহায্য করলেন। শুআয়ব রুমি পেটটা খারাপ চিন্তা করে বারবার বাথরুমে যায় আর আসে। হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি, যতগুলো সৈন্য ছিল সবাই যেন ঘরের চারিদিকে আস্তে করে বসে, চোখের মধ্যে ঘুম চলে আসলো। এমন অবস্থায় হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা, ইমানের এই কাফেলা, ইমানের এত শক্তি তার, হযরত শুআয়ব রুমি ঘর থেকে বের হয়ে মদিনার পথে রওনা হলেন। এত তেজস্বী ইমান তার, কোনো ভয় করলেন না। এবার কত দূর যাওয়ার পর একটা গুহার উপরে উঠলেন। এবার যখন ফজর হয়ে আসলো, সমস্ত সৈন্যবাহিনী যেন গিয়া ওই গুহার চারিদিকে ঘিরে দাঁড়ালো। এবার দূর থেকে শুআয়ব রুমি দেখতেছে কাফের বেঈমানেরা তার গুহাটা চারিদিকে ঘিরে ফেলেছেন। এবার তিনি বললেন, ও কাফের বেঈমানেরা শোনো, আল্লাহ নবীর সাহাবী হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সেই শুআয়ব রুমি মদিনার দিকে যাচ্ছিলেন। এবার পাহাড়ের উপরে উঠলেন, চারিদিকে কাফেরেরা। এই কাফের বেঈমানরা বলছে, শুআয়ব রুমি তুমি টাকা পয়সা নিয়ে কই যাও? তোমাকে মদিনায় যেতে দেব না। বলে, তাহলে আমার বাড়ি চলে যাও, আমার বাড়িতে গিয়ে দেখো তোমাদের যা লাগে, দিরহাম লাগে, স্বর্ণ লাগে, ঘরের ভিতর আছে নিয়ে আসো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। এই সেই শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা। এবার কাফের বেঈমানেরা বাড়ি চলে গেল। শুআয়ব রুমি যেই জায়গায় বলেছে দিরহাম আছে, ওই জায়গায় দিরহাম, যেই জায়গায় যাহাব স্বর্ণ আছে, ওই জায়গায় স্বর্ণ মুদ্রা রাখা। এবার যখন স্বর্ণ মুদ্রা টাকা পয়সা পেয়ে গেল, তারা আবার চলে গেল শুআয়ব রুমির কাছে। এবার শুআয়ব রুমি বললেন, টাকা চেয়েছো, পয়সা চেয়েছো, সব দিয়ে দিয়েছি, এবার আল্লাহর নবীর কাছে আমাকে যেতে বাধা দিও না। যদি তোমরা কেউ বাধা দাও, আরে এই যে আমার পিছনের তীর দেখতেছ, এক একটা তীর দিয়া তোমাদের 99টা তীর আছে, 99 জনকে বিদায় করে দেব। এরপরে তরবারি আছে, তরবারির আঘাত দিয়ে তোমাদেরকে এক এক করে শেষ করে দেব, কিন্তু আল্লাহ নবীর মহব্বত আমি ছাড়তে পারবো। এবার শুআয়ব রুমি তার সম্পদ দিয়ে, তার টাকা দিয়ে, সব কিছু দিয়া আল্লাহ নবীর দিকে ছুটতেছেন। আল্লাহ পাক যেমন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাকের আয়াত হুবহু পালন করার জন্য হযরত শুআয়ব রুমি মদিনা থেকে ছুটতেছেন। মসজিদে কুবা, আল্লাহ নবী মসজিদে কুবার সামনে দাঁড়ানো। হযরত শুআয়ব রুমি যেন বাতাস আল্লাহ নবীর নাকে লেগে যায়। আল্লাহর নবী দূর থেকে দেখতেছেন শুআয়ব রুমি আসতেছেন। এবার বিশ্ব নবী কাছে চলে গেলেন, কাছে গিয়া জড়ায় ধরলেন আর বললেন, ওগো শুআয়ব রুমি, তোমার ব্যবসাটা আল্লাহ আজকে পছন্দ করেছেন, কোন সুবহানাল্লাহ। শুআয়ব রুমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে কি কেউ মদিনা এসেছে? কেউ তো মদিনা আসে নাই, আপনি কিভাবে বুঝলেন আমি একটা ব্যবসা করলাম? আল্লাহ নবী বলেন, শুআয়ব রে, তুমি তোমার জীবন আর তোমার সম্পদ সব দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছ, তোমার সব কিছু দিয়ে তোমার নবীকে মহব্বত করেছ। তুমি মদিনায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে আহারে
যেই মানুষেরা সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিবে তার সন্তুষ্টির জন্য। কোন সুবহানাল্লাহ। ওকে আমার ভাইয়ারা, সেই জন্য বলি আল্লাহর সাথে ব্যবসা করতে হলে আল্লাহর মহব্বত লাগবে, ঠিক কি না? 2 নম্বরে আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। কিন্তু আজ যদি দেখেন এই সমাজ নবীর ভালোবাসা মোটেও, কথা বলেন, মোটেও আল্লাহ রাসূলের মহব্বতে সুন্নাত আমল করতে চায়। অথচ রাসূল বললেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন সুবহানাল্লাহ।